আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি চলে আসলাম আজকে মজাদার একটা রেসিপি নিয়ে, তা হলো অমন ফ্লাওয়ার চকলেট চিপ কুকিজ। বাচ্চাদের এই রেসিপিটা খুবই প্রিয়, খুবই পছন্দ। বাচ্চারা কিন্তু অত্যন্ত পছন্দ করে এই রেসিপিটা। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখানে নিয়ে নিলাম ডার্ক চকলেট আর অমন ফ্লাওয়ার। আমি দেওয়ার সময় পরিমাণটা বলে নিব। আর নিয়ে নিলাম কোকোনাট সুগার, কোকোনাট অয়েল একটু গলিয়ে নিছি। আর নিয়ে নিলাম এখানে বেকিং সোডা, লবণ, ভ্যানিলা এক্সট্রাক্ট আর বড় সাইজের একটা ডিম। আমার এই ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে চকলেট কুকিজ বানানোর জন্য। তারপরে একটা বাইরেক্স নিয়ে নিলাম। আমি বাইরেক্সে প্রথমে দিয়ে দিলাম 100 গ্রাম কোকোনাট সুগার। আমি প্রথমে ডোটা বানিয়ে নিব। 100 গ্রাম কোকোনাট সুগার দিয়ে দিয়ে দিলাম 100 গ্রাম কোকোনাট অয়েল। অয়েলগুলো আমি একটু গলিয়ে নিচ্ছি এই কারণে, যাতে মিক্স করার সুবিধার্থে। আমি এবারে একটা হ্যান্ড মিক্সার দিয়ে সুগার আর অয়েলটা মিক্স করে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক মিক্সার দিয়েও মিক্স করে নিয়ে নিতে পারেন। আমি সহজ পদ্ধতিতে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা ডিম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট। এবার আবার ভালো করে ডিম আর ভ্যানিলাগুলো সুগারের সাথে একটু মিক্স করে নিয়ে নিব ভালো করে। খুব সহজে মিক্স করা যায়, এভাবে একটু নাড়াচাড়া দিলে মিক্স হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং সোডা আর আধা চা চামচ দিলাম লবণ। আবার সোডা লবণগুলো আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব আমন্ড ফ্লাওয়ার। আমি এখানে 220 গ্রাম আমন্ড ফ্লাওয়ার মানে কাঠবাদামের গুঁড়া নিয়ে নিলাম। এবার সুগারের সাথে আমন্ড ফ্লাওয়ারগুলো ভালো করে এভাবে একটু মিক্স করে নিয়ে নিতে হবে, যাতে ভালো করে মিক্স হয়। ফ্লাওয়ারগুলো কোনো রকমভাবে যাতে একটু শুকনো না থাকে, একটু এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। মিক্স করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব চকলেট। 175 গ্রাম চকলেট বার আমি একটু ছোট করে টুকরা করে ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে আবার চকলেটগুলা ডোর সাথে মিক্স করে নিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ সমানভাবে মিক্স হয়। উপরে নিচে এভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে নিতে হবে। আর মিক্স করে নিয়ে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব 1 ঘন্টার জন্য, ডোটা শক্ত হওয়ার জন্য। আমি 1 ঘন্টা পর চলে আসলাম। ডো দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। এবার আমি ডোগুলাকে আমি বল বানিয়ে নিব। প্রথমে একটু গোল শেপ করে কুকিজের বল বানিয়ে নিব। পরিমাণ মতন আপনারা এইভাবে একটু বলটা বানাইবেন। আমার এইখানে কিন্তু 13 পিস কুকিজ হইছে। তাই আমি এই পরিমাণ মতন নিয়ে নিছি। এইভাবে বল বানিয়ে নিয়ে নিলাম। এখানে 13 পিস বল হইছে মানে 13 পিস কুকিজ হবে। তারপরে আমি বেকিং করার জন্য নিয়ে নিলাম একটা বেকিং ট্রে। বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিলাম। তারপরে বলগুলো দিয়ে দিব। প্রথমে একটা ট্রেতে আমি 8টা বল দিয়ে দিলাম। যেহেতু আমার সম্পূর্ণ 13টা বল হয়েছে 13 পিস কুকিজ। প্রথমে 8টা দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম সি সল্ট প্লাগ। তারপরে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা ট্রেতে বাকি 5টা বল দিয়ে দিব। কুকিজের বল দিয়ে উপরে আবার সি সল্ট প্লাগ দিয়ে দিব। তারপর আমি চলে যাব ওভেনে বেকিং করার জন্য। ওভেনে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট আগে ওভেনটা আমি একটু প্রিহিট করে নিয়ে নিছি। তারপরে আমি দিয়ে দিব কুকিজ। কুকিজে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আমার ফ্লাওয়ারের কুকিজ শর্টকাটে হয়ে যায়। আর ওভেনটা আমি 20 মিনিট হিট করে রাখছি। এবার বেকিং টাইম মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5-6 মিনিট পর চলে আসলাম। এবার একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিলে সমানভাবে দোনো সাইডটা কিন্তু সমানভাবে বেকিং হইব। এভাবে ঘুরিয়ে দিয়ে আমি আরও 5-6 মিনিট ওভেনে রাখবো 180 ডিগ্রি টেম্পারেচারে। চলে আসলাম আরও 5-6 মিনিট পর। মোট 10 থেকে 12 মিনিট আমি ওভেনে বেক করে নিলাম। দেখুন কালারটা কেমন সুন্দর কালার, পারফেক্ট কালার হয়েছে। আর সাইজটাও খুব সুন্দর একটা সাইজ হয়েছে। এবার আমি উঠিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আমি এখান থেকে উঠিয়ে একটা র্যাকে উঠিয়ে নিলাম আরও ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।